জয় দেবী চণ্ডীর জয়, খড়গধারিণী চণ্ডীর। আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি হচ্ছে রাজপুরে বিপত্তারিণী মায়ের মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু জানো তো বন্ধুরা খুব খুব জাগ্রত। আর অনেক বছর তো আগে আমি গেছিলাম, তারপর 5-6 বছর ধরে যেতে পারছিলাম না। যখনই ভাবছি যাব যাব যাব, কোনো কিছু বাধা পড়ে যেত আর আমি যেতে পারতাম না। তো আজকেও দেখো, আজকে আমি ভেবেছি যাব, মন একদম স্থির করেছি। আর আজকে কিছুক্ষণ আগে এত বৃষ্টি হলো, তো আমি ভাবলাম যে আজকেও হয়তো বাধা পড়ে গেল, আমি যেতে পারবো না। কিন্তু শেষ পর্যন্ত আমি ড্রেস পরে নিয়েছি, ড্রেস পরে নিয়ে এখন বেরোচ্ছি। বাইরে কিন্তু এখনও আকাশ মেঘলা রয়েছে। আর এই বিপত্তারিণী মায়ের মন্দিরে তোমরা যারা গেছো তারা সবাই জানো, আর যারা জানো না তাদের জন্য কিন্তু আজকের মেন ভিডিওটা। এই মন্দিরটা কিন্তু বন্ধুরা ভীষণ জাগ্রত, বহু দূর দূর থেকে সবাই কিন্তু এই মন্দিরে ঠাকুর দর্শন করতে আসে। আর এই মন্দিরের কিন্তু একটা বিশেষত্ব আছে, একটা গল্প আছে। আর আজকে কিন্তু আমি বিকেলবেলা যাচ্ছি বিশেষ করে সন্ধ্যা আরতিটা দেখার জন্য। সন্ধ্যা আরতিটারও একটা গল্প আছে। তো সব তোমাদের আজকে আমি বলবো, জাস্ট আজকে ভিডিওটাও স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একদম কিভাবে যাবে, কিভাবে পুজো দেবে, সব ডিটেলস তোমাদের কিন্তু আজকে তুলে ধরবো। চলো বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা অটো বা বাসে যেটা করেই আসো না কেন, তোমরা কিন্তু খেয়াল করবে মোড়টা হচ্ছে অন্নপূর্ণা সুইটস। যেটা অন্নপূর্ণা সুইটসের সামনে নামবে, তার অপোজিটের গলি দিয়ে গিয়েই কিন্তু মায়ের মন্দির। এখানে কিন্তু তোমরা টোটো রিক্সা পেয়ে যাবে, নাহলে পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট লাগবে মায়ের মন্দিরে যেতে। এইটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। আর এইটা হচ্ছে এটার মূল গেট। এখানে যে দোকানগুলো আছে বন্ধুরা এখন বন্ধ রয়েছে। সকালের দিকে কিন্তু তোমরা এখানে পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। আর এইটা হচ্ছে মায়ের বাড়ি, বিপত্তারিণী মায়ের বাড়ি। চলো এবার তোমাদের দেখাচ্ছি, ভেতরে ঢুকছি। আর এখানে বন্ধুরা 2 টাইমে পুজো হয়, একটা সকালের দিকে আর একটা হচ্ছে সন্ধ্যার দিকে। তো সব ডিটেলস তোমাদের জানাচ্ছি, সঙ্গে থেকো। যারা দূরের বন্ধুরা গাড়ি নিয়ে আসবে, সেখানে কিন্তু 4 হুইলার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, আর পাশে হচ্ছে 2 হুইলার রাখারও ব্যবস্থা আছে। আর ঢুকেই দেখো এইরকম একটা ফোয়ারা আছে, যেটা সুন্দর করে ফুল দিয়ে ঘেরানো থাকে। এইটা কিন্তু সন্ধ্যার দিকে চালানো হয়। তো তোমাদের কিন্তু যখন ফিরবো, তোমাদের যদি চালানো হয় দেখিয়ে দেবো বন্ধুরা, খুব সুন্দর লাগে দেখতে। সোজা গিয়েই কিন্তু বন্ধুরা জুতো রাখার জায়গা, এখানে কিন্তু বিনা পয়সায় জুতো রাখতে পারবে তোমরা। আর এইখানে দেখো এই স্টলগুলো আছে, এইখানে কিন্তু তোমরা তোমাদের কোনো ডালির কোনো ব্যাপার নেই বন্ধুরা। এখানে আমার সব থেকে ভালো লেগেছে, অন্য কোনো মন্দিরে গেলে যেমন ডালির জন্য হাঁক ডাক করা হয়, এখানে কিন্তু সেই রকম কোনো ব্যাপার না বন্ধুরা। এখানে তোমাদের সামর্থ্য মতো তোমরা কিন্তু মাকে পুজো দিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সামর্থ্য অনুযায়ী ভোগ প্রসাদ নিতে পারবে। আর এখানে কিন্তু মাকে ফল দিয়েও তোমরা পুজো দিতে পারো। আর হচ্ছে এখানে কিন্তু মালা বা ফুল দিয়ে মাকে পুজো করা নিষেধ। তোমরা এখানে পছন্দ মতো জিনিস নিয়ে পুজো দিতে পারবে। আর দূর দূর থেকে লোকেরা কিন্তু গাড়ি যারা কেনে, তারাও কিন্তু এখানে এসে পুজো দেয়, যেমন আমরা আমাদের গাড়িটা এখানে পুজো দিয়েছি বন্ধুরা। আর এখানে কিন্তু বন্ধুরা সন্ধ্যা আরতি যারা দেখতে চাইছো, মাথায় রাখবে 5টার মধ্যে আসবে বন্ধুরা। 5টার পর কিন্তু সন্ধ্যা আরতিটা হয় না, 5টার মধ্যে আসবে, কেননা সন্ধ্যা 6টা 6:30টার সময় মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। আর এখানে সন্ধ্যা আরতিরও একটা গল্প আছে বন্ধুরা। সেইটা হচ্ছে এই মন্দিরে কিন্তু সন্ধ্যা আরতির সময় তোমরা কিন্তু মায়ের চোখের দিকে তাকিয়ে যদি কিছু চাও, মা নিরাশ হয়ে ফিরবে না। দূর দূর থেকে লোকে কিন্তু এখানে আসে সন্ধ্যা আরতি দেখার জন্য, মায়ের চোখের দিকে তাকিয়ে সব দুঃখ কষ্ট যা চাওয়ার চেয়ে নেয় সবাই কিন্তু বন্ধুরা। এটা কিন্তু খুব জাগ্রত। আর এখানে মায়ের মন্দিরে
থেকে মুখেও কিন্তু তোমরা শাড়ি পেয়ে যাবে, যে যেমন সামর্থ্য অনুযায়ী মাকে শাড়ি দিয়েও পুজো দেয়। ছাপা শাড়ির থেকে শুরু করে তোমরা তাঁতের শাড়ি, বিভিন্ন রকমের শাড়ি পেয়ে যাবে, মায়ের ফটো ফ্রেম পেয়ে যাবে, এমনকি কাউকে গিফট দেওয়ার জন্য ছোটোখাটো জিনিসও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমরা কিন্তু সন্ধ্যার সময় এসেছিলাম। সন্ধ্যার সময় কিন্তু মন্দির সাধারণত 2:30-3টের থেকে খুলে যায় বন্ধুরা, তোমরা কিন্তু তখনও আসতে পারবে। 2:30-3টের থেকে 6টা 6:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এখানে কিন্তু বন্ধুরা একতলা হয়ে আমরা দোতলায় উঠেছিলাম। আর এখানে দেখো সামনে বিপত্তারিণী মায়ের পুজো আছে, তো সব নিয়ম ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু পোস্ট করে দেখে নিতে পারবে। এবছর কিন্তু বিপত্তারিণী মায়ের পুজো পড়ছে 9ই জুলাই মঙ্গলবার আর হচ্ছে শনিবার বন্ধুরা। সাধারণত রথের পরের দিনই কিন্তু যে মঙ্গলবার আর শনিবার পরে সেই দিনই কিন্তু বিপত্তারিণী মায়ের পুজো হয়। আর বন্ধুরা বিপত্তারিণী মায়ের মন্দিরটা কিন্তু খুব খুব জাগ্রত। তোমাদের আরও অনেক গল্প তোমাদের বলবো, তোমরা কিন্তু সঙ্গে থেকো। এখানে কিন্তু মায়ের ফটো ফ্রেমের সামনে তোমাদের নাম গোত্র বলে কিন্তু পুজো দেওয়া হয় বন্ধুরা। আর দোতলাতেও দেখো অনেক মূর্তি রয়েছে, যেগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা দেখতে। আর এখানে কিন্তু যিনি মাকে চক্ষুষ দেখেছেন বাবা দুলাল, এটা হচ্ছে তার মূর্তি। তার ঘরও তোমাদের ঘুরে দেখাবো, ব্যবহার করা জিনিসপত্রও দেখাবো, আর একটা সুন্দর একটা গল্পও বলবো বন্ধুরা তোমাদের। আর বন্ধুরা চলো তোমাদের ঘুরে বাদবাকি জিনিসগুলো দেখাচ্ছি। একটু পরেই হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। আজকে যেহেতু মঙ্গলবার, তাই কিন্তু বাড়িতে চণ্ডী বাড়িতে কিন্তু খুব ভিড় হয়েছিল বন্ধুরা, আমরা একদম পেছনে বসতে পেরেছিলাম। এই হচ্ছে মায়ের মূর্তি, তোমরা দর্শন করো। যতটা পারা সম্ভব আমি দেখিয়েছি যাতে তোমরা ঘরে বসে মাকে দর্শন করতে পারো। জয় দেবী চণ্ডীর জয়, খড়গধারিণী চণ্ডীর জয়। জয় জয় দেবী চণ্ডীর জয়, বরদায়িনী চণ্ডীর জয়। জয় জয় দেবী চণ্ডীর জয়, অভয়দায়িনী চণ্ডীর জয়। জয় জয় দেবী চণ্ডীর জয়, সিংহবাহিনী চণ্ডীর জয়। জয় জয় দেবী চণ্ডীর জয়, জ্ঞানদায়িনী চণ্ডীর জয়। জয় জয় দেবী চণ্ডীর জয়, ভাগ্যদায়িনী চণ্ডীর জয়। জয় জয় দেবী চণ্ডীর জয়, শান্তিদায়িনী চণ্ডীর জয়। জয় জয় দেবী চণ্ডীর। বন্ধুরা এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, এখানে হচ্ছে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর দুটো লাইন হয়, একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন করে এসে কিন্তু মায়ের পা ধরে মাকে স্পর্শ করে কিন্তু আমরা নমস্কার করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সাধারণত খুব কম মন্দিরে হয় যে মাকে স্পর্শ করতে দেওয়া হয়, এখানে কিন্তু মার পা ধরে স্পর্শ করা যাবে। তারপর কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছিলাম নিচে কিন্তু মায়ের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল। আর এখানে দেখো বাবা দুলালের ঘর, এটা বাবা দুলালের সমস্ত ব্যবহার করা জিনিসপত্র এখানে রয়েছে, তোমরা ঘুরে সুন্দরভাবে দেখে নিতে পারবে। বাবা দুলাল জানো তো 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সে মাকে কিন্তু চক্ষুষ দর্শন করেছে। এই সৌভাগ্য কিন্তু বাবা দুলাল লাভ করেছিলেন। আর যেখানে বন্ধুরা এবার যাচ্ছি রত্নবেদীর কাছে। এখানে কিন্তু তোমরা যে মোমবাতি ধূপকাঠি মন্দিরে ধরানোর কিন্তু কোনো ব্যবস্থা নেই, মায়ের মন্দিরে ধূপকাঠি মোমবাতি ধরাতে পারবে না। তোমাদের ধূপকাঠি মোমবাতি ধরাতে হলে রত্নবেদীর কাছে গিয়েই ধরাতে হবে বন্ধুরা। আর এই জায়গাটার একটা মহত্ব আছে জানো তো, তোমরা যদি সন্ধ্যার সময় যাও না, একটু গা ছমছম ব্যাপার কিন্তু হবেই। এইখানে সেই স্থান যেখানে বিল্ল বৃক্ষের তলায় বাবা দুলাল 3 দিন বিরামহীনভাবে মায়ের নাম করে কিন্তু মাকে পেয়েছিল, মাকে স্বরূপ মার দর্শন পেয়ে কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিলেন। সেজন্য জায়গাটা কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে, খুব পবিত্র একটা জায়গা। এখানে এসেও তোমরা মানত করলে কিন্তু কাজ হবে বন্ধুরা। আর এইখানে কিন্তু
খুব সুন্দর জায়গাটা, চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর একটু ছোট করে বলে দিই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ট্রেনে আসতে চাইছো তারা কিন্তু বারুইপুর স্টেশনে নেমে অটো করে আসতে পারবে মায়ের মন্দিরে। যারা বাসে করে আসবে বা অটো করে আসবে তারা কিন্তু অন্নপূর্ণা সুইটসের সামনে নামবে, তার অপোজিট গলি দিয়ে কিন্তু মায়ের মন্দিরে ঢুকতে পারবে। সবাই চেনে, তোমরা যেটা করেই আসো না কেন বিপত্তারিণী মায়ের মন্দিরের কথা বললে সবাই তোমাদের চিনিয়ে দেবে। এরপর বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমাদের ফেরার পালা। আর যাওয়ার সময় তোমাদের বলেছিলাম যে ফাউন্টেনটা যদি জ্বলে তাহলে কিন্তু দেখিয়ে দেবো, তো ফাউন্টেনটা চালিয়ে দিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এই রকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্য কিন্তু তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।